ঘোষণায় শুধুমাত্র আল্লাহর পথেই মানুষকে ডাকা যায়। আল্লাহর পথে মানুষকে ডাকা হচ্ছে আল্লাহর বিধান মতো ফরজ ইবাদত। আর দুনিয়ার মানুষের তৈরি মতবাদের দিকে টাকা হারাম। এই জন্য আমরা আহ্বান জানাই, আসুন আল্লাহর পথে সবাই ঐক্যবদ্ধ হয়। কিন্তু আজকের এই পৃথিবীতে আল্লাহর দিন বিজয়ী নাই। সুতরাং আজকে যারা নবীর উম্মত হিসেবে দাবি করি, প্রত্যেকের উপর দায়িত্ব হলো যতদিন পর্যন্ত এই জমিনে দুনিয়ার মানুষের তৈরি জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য চেষ্টা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ ইবাদত। এইটা রাজনীতি নয়। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জন্য আসুন সবাই জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই। এই বাংলার জমিন থেকে আজকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে মুবারকবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।